নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জ্যৈষ্ঠ মাস চলাকালীন পারলে অবশ্যই করুন এই একটি কাজ। সারা বছর রাজার হালে চলবেন, আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে। এছাড়াও বন্ধুরা, এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাস চলাকালীন করেন তাহলে কিন্তু আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে, তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। আসুন বন্ধুরা, জেনে নিই সেই কাজটি কী এবং সেই কাজটি কিভাবে করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসেই কিন্তু সকল প্রকার শুভ কাজ হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকে। কারণ বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে কিছু কাজ বা কিছু যদি নিয়ম মানেন তাহলে কিন্তু সংসারে অনেক উন্নতি হবে। অনেক বাড়িতেই সংসারে উন্নতি নেই, অনেক বাড়িতে যতই আয় ইনকাম আসুক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে ঠিক টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, যার ফলে সংসারে কোনো উন্নতিই আসছে না। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই করে কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি করতে হবে। সব থেকে প্রথমে বলি বন্ধুরা, আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন পুরো মাসটাই কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন। চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যাওয়ার। সূর্য ওঠার পরে যদি ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা শরীর স্বাস্থ্য খারাপ থাকে। সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন সূর্য ওঠার আগে উঠতে। সূর্য ওঠার আগে আপনারা ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু সূর্য উদয় যদি দেখেন তা কিন্তু অত্যন্ত ভালো। এছাড়াও বন্ধুরা, আপনারা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাতে বসে হাত জড়ো করে মা লক্ষ্মীর নামও স্মরণ করে নেবেন। এই কাজটি করলে বন্ধুরা আপনাদের সংসারেই কিন্তু অনেক উন্নতি হবে। এছাড়াও বন্ধুরা, সংসারে দেখবেন কখনো কোনো অভাব আসবে না। এই কাজটি কিন্তু প্রত্যেক দিন করতে হবে বন্ধুরা। তারপরে বলি বন্ধুরা, তারপরে বাড়িতে থাকে নানান ধরনের বাসি কাজকর্ম। কারণ বাসি কাজকর্ম ফেলে রাখলেই কিন্তু সেই সব গৃহ ছেড়ে মা লক্ষ্মী বেরিয়ে যান। সেই জন্যে বাড়ি ঘরের সাথে সাথে আপনাদের বাসি কাজকর্ম সেরে নিতে হবে। তারপরে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা মুছে পরিষ্কার করে নেবেন। পারলে বন্ধুরা আপনারা 1 বালতি পরিমাণ জল নেবেন বা বালতিতে আপনারা অবশ্যই করে বেশি করে জল নেবেন এবং সেই জলের মধ্যে অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে দেবেন। তাহলে সেই জল নিয়ে যখন আপনারা ঘর মুছবেন বা সদর দরজা যদি মোছেন বা জলের যদি ছিটা দেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে, আপনাদের বাড়ি একেবারে সচ্ছল হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ করতে পারেন। সেই কাজটি হচ্ছে বন্ধুরা, আপনারা চাইলে একটু গঙ্গার জল সর্বদাই বাড়িতে রাখতে পারেন। সেই গঙ্গার জল নিয়ে প্রত্যেক দিন আপনারা প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে জলের ছিটা দিয়ে দেবেন। এর ফলেই বন্ধুরা আপনাদের প্রত্যেকটা ঘর একেবারেই শুদ্ধ এবং যত রকম নেগেটিভ এনার্জি আছে তা কিন্তু অবশ্যই করে দূর হয়ে যাবে। তারপরে বন্ধুরা যখনই এই কাজগুলি করা হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে স্নান করে নেবেন। স্নান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং ঠিক তারপরেই আপনারা আপনাদের গায়ে বা আপনাদের বস্ত্রের উপরে অল্প পরিমাণ একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে যাবেন। যখনই সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে অবশ্যই করে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘর সব থেকে প্রথমেই সকালে যদি ভোগ নিবেদন করেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা দিনে খুব ভালো কাটবে। অনেকের বাড়িতে ঠাকুরের ভোগ দেওয়া হয় অনেক দেরিতে বা অনেক বাড়িতে আছে তাড়াতাড়ি দিয়ে দেয়।
সেক্ষেত্রে একটা কথাই বলবো বন্ধুরা, চেষ্টা করবেন তাড়াতাড়ি সকালবেলা ভালো করে ভোগ নিবেদন করে ঠাকুরের পূজা করে তারপরে দিনটি শুরু করার। তবেই কিন্তু পুরো দিনটা ভালো যাবে, তার সাথে সাথে সংসারেও অনেক উন্নতি হবে। সেই জন্য বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই সব থেকে প্রথমেই ঠাকুর ঘরে মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠাকুর ঘর কিন্তু কখনোই নোংরা করে রাখবেন না, কারণ সেই স্থানে কিন্তু ঠাকুরের বসবাস। তারপরে বন্ধুরা ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন ঠাকুর ঘর এবং তারপরে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করা হয়ে গেলে পুজো সম্পূর্ণ করবেন এবং তারপরে কিছুক্ষণ বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে, গিয়ে ভোগ তুলে নেবেন এবং সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। বন্ধুরা আসি এবার মূল পর্বে। এমন একটি কাজ যা এই জ্যৈষ্ঠ মাসে করলে অত্যন্ত ভালো, তার সাথে সাথে আপনাদেরও অনেক উন্নতি হবে। এছাড়াও বন্ধুরা সংসারেও অনেক উন্নতি হবে। বাড়িতে মা লক্ষ্মী থাকা মানেই কিন্তু সংসারে অনেক উন্নতি। ও বন্ধুরা সব থেকে প্রথমেই এই কাজটি অবশ্যই করবেন। এই কাজটি হচ্ছে বন্ধুরা, যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির মেন গেট বা সদর দরজার সামনে যদি কোনো অসহায় মানুষ বা কোনো গরিব মানুষ এসে কোনো রকমভাবে যদি সাহায্য চায়, তাকে কিন্তু একেবারেই ফেরাবেন না। আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে সেটি 1 টাকা বা অল্প পরিমাণ চাল বা অল্প পরিমাণ ডাল, আপনারা কিন্তু অবশ্যই করে সেই সব মানুষকে কিন্তু দান করবেন। কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কাউকে কোনো কিছু দান করা মানেই কিন্তু স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাবেন। এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু অনেক সন্তুষ্ট হবে এবং আপনার গৃহেতে সর্বদাই বিরাজমান হবে। সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়ির সামনে যদি কেউ এসে দাঁড়ায় কোনো রকম সাহায্য চায়, তাহলে সেই সব মানুষজনকে অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। তবেই কিন্তু আপনার বাড়িতে অনেক উন্নতি হবে। এছাড়াও বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো রকম পশু পাখি এসে বসে, তাহলে তাদেরকেও কিছু খেতে দেবেন। সেই সব পশু পাখিকে কিন্তু একেবারেই তাড়িয়ে দেবেন না বা কোনোভাবেই মারবেন না। পশু পাখিকে যদি আঘাত করেন বা তাড়িয়ে দেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন এবং অনেক কষ্টও পাবেন। মা লক্ষ্মী যদি কষ্ট পায় আপনার বাড়িতে, তাহলে কিন্তু আপনাদের সংসারে চরম বিপর্যয় নেমে আসবে। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে সেই সব পশু পাখিকে পারলে ভালো করে আপনারা কিছু খেতে দেবেন এবং তারপরে তাদের যখন খাওয়া হয়ে যাবে তাদেরকে একেবারেই তাড়িয়ে দেবেন না, তারা নিজের ইচ্ছায় আবার চলে যাবে। এই কাজটি কিন্তু অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন করবেন, তাহলে আপনাদের সংসারে কিন্তু অনেক উন্নতি হবে। এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়ির মধ্যে এসে যদি কোনো পশু পাখি কিছু খায়, তাহলে কিন্তু আপনাদের বাড়ির বাস্তু দোষ ঠিক হয়ে যাবে। এছাড়াও নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তার সাথে সাথে আরও একটি কাজ অবশ্যই করে করবেন বন্ধুরা, তা হচ্ছে আপনার বাড়ির সামনে যদি কোনো গৌমাতা আসে বা কোনো যদি গরু আসে, তাহলে সেই গৌমাতাকে আপনারা কিছু খেতে দেবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী পারলে আপনারা রুটি খেতে দেবেন বা কলা বা যে কোনো ফল অবশ্যই করে খেতে দেবেন। যদি একান্তই আপনার বাড়ির সামনে কোনো গৌমাতা না আসে, তাহলে যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও গৌমাতাকে যদি দেখেন, তাদেরকে কিছু খাইয়ে দিয়ে আসবেন। এর ফলেই কিন্তু আপনাদের বাড়িতে অনেকটাই উন্নতি হয়ে যাবে এবং তার সাথে সাথেই কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ পাবেন। এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করবেন না, তাহলে কিন্তু আপনারা চরম বিপর্যয়ে পড়তে পারেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা কলহ একেবারেই করবেন না। সবাই মিলেমিশে থাকবেন, তবেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই গৃহেতে বসবাস করবে। বাড়িঘর পরিষ্কার করে রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন। এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু অত্যন্ত শুভ মাস।
এই মাসে যদি এই সব নিয়মগুলি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে মা লক্ষ্মীকে কমেন্টে লিখে যাবেন, জয় মা লক্ষ্মীর জয়। দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যা একেবারেই দূর হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।